সাল। আল্লাহ বলছে দাঁড়া, এমন অবস্থা তোরে করব 2 মিনিটও বাংলাদেশে থাকতে পারবি না। কত টার্গেট নেয়। অহংকার হলো পতনের মূল। যারা অহংকার করে যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে নিঃশেষ করে দিতে এতটুকু সময় নেয় না। আল্লাহর গোলামের এক একটা পর্যায়ে আসে, আল্লাহ এক একটা শিক্ষা দান করে। আল্লাহ বলল ফেরেশতারা একটু মাছের রক্ত লাগায় দে। ওই রক্ত পাওয়ার পর কি আনন্দ আর কি উল্লাস। ওর ভিতর দিয়ে চিন্তা করলো আল্লাহ শেষ। আল্লাহ কি ইব্রাহিম তোরে তো মারতে পারলাম না, শুনে নে আজ জালেমের বাচ্চারা কিছু বড় বড় আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে রেখে, আয়না ঘরে রেখে, আলোর ঘরে রেখে তোরা মনে করেছিল মুখের ফুৎকার দিয়ে আলেম ওলামাদেরকে বাংলাদেশ থেকে তাড়াই দেব। আল্লাহর কসম করে বলি, 2টা কথার বদৌলতে আল্লাহ এত বড় বেইজ্জতি করেছেন, পৃথিবীর কোন জায়গায় লেডির এখন জায়গা না। এই জন্য অহংকার করো না, অহংকার পতনের মূল। অহংকার পতনের কি 1 নাম্বার কারণ হলো যারা অহংকারী হয় আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে। নমরুদের যেভাবে করেছিল এখনো যারা আছে এদেরও ওইভাবেই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতি করতেছে। ওই আজ দেখার পরে লাল রক্ত দেখতেছে তীরের মাথায়, ওরে আর ঠেকাইকে আনন্দ উল্লাস শুরু করে দিল। এই অবস্থা দেখে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন বলল জালিমের খেলা শেষ, এখন আমার খেলা শুরু। আল্লাহর গোলামেরা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে এক ধরনের সৈনিক আসলো। ওই সৈনিকের নাম কি? মশা। আল্লাহর গোলামেরা মশা আসলো। মশা আসার পরে হিস্টোরি বলা আমার উদ্দেশ্য না আমার ভাইয়েরা। মশা ঢুকলো কোথায় বলেন বলেন? এই মশাদেরকে যখন আদেশ করলো, তাফসীরের কিতাবে আসছে, তাফসীরে মুনিরে পড়েছি, তাফসীরে কাবিরে পড়েছি। ভাইয়েরা আমার বলেন তো দেখি, এই রাস্তা দিয়ে যদি 100 জন জোরে জোরে দৌড়াতে দৌড়াতে যায়, একজন আর একজনের পায়ে লাগা স্বাভাবিক না অস্বাভাবিক বলেন? এই মশারা প্রতিযোগিতা লাগালো কে কোন ভাবে জালিমের বাচ্চা নমরুদকে সাইজ করতে পারে। কোন কিতাবে লিখছে জান্নাত থেকে আল্লাহ খুঁড়া করে পাঠাইছে, আবার কোন কিতাবে লিখছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাঠাইছে এদের যে দৌড়, এদের যে গতি, এদের যে স্পিরিট, একজন আর একজনের সঙ্গে লেগে এক মশার ঠ্যাং ভাঙছিল। ঠ্যাং ভাঙার পরে আল্লাহর গোলামেরা ওই মশা প্রতিযোগিতা করে আগে ঢুকলো। কোন মশা? আল্লাহ 10টা 20টা মশা না, একটা ঠ্যাং ভাঙা মশা নমরুদের নাকের ভিতরে ঢোকায় দিল। আল্লাহর বান্দারা, মাসেদা ছিল তার মেয়ে, মাসেদা বলতেছে আব্বা এমন করোগা কি হলো? কয় কি জানি বুঝি না, মনে হয় রাজাকাররা ঠোল মারছে। তার কারণ যা হয় সব রাজাকার। আল্লাহ বলল চিন্তা করিস না, ওই রাজাকারের শব্দ দিয়ে তোদেরকে এত বেইজ্জতি করব চিন্তাও করতে পারবি না। তোর ডিবি, পুলিশ, আর্মি, বিজিবি কোনো ছাতায় কাজে আসবে না। আমরাও দেখেছি এক একটা শয়তান, এক একটা চিহ্নিত শয়তান, ওরাও মনে হইল যে দেশ ওর বাপের, হোটেল খুলে বসছে। কথা বলছেন না কেন? তার ভিতরে অন্যতম শয়তান হলো ডিবির হারুন। আল্লাহর গোলামের একান্ত আপনজনের আমার এখন কোথায় মামু? কোন জায়গায়? এখন তো আমাদের আল্লামা কণ্ঠ ছেড়ে বলেছিল এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আমরাও দেখতে পাচ্ছি ইঁদুরের গর্ত তারা এখন আশ্রয় জায়গা পাচ্ছে না। চিন্তা করো না, জালেম ধরা শুরু হয়ে গেছে। বড় জালেম, ছোট জালেম, মেজো জালেম একটাও ছাড় পাবে না। জাগ্রত হয়েছে আল্লাহর গোলামেরা, বাংলাদেশের যুবক সন্তানেরা। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে বড় বড় জালেম ধরা শুরু হয়ে গেছে। ছোট জালেম, বড় জালেম, মেজো জালেম, যে জালেমই হোক না কেন সবগুলো এক জায়গায় করে দেশের সম্পদ তাদের কাছ থেকে আনা হবে ইনশাআল্লাহ। ৮৪,০০০ কোটি টাকা, ৮৪,০০০ কোটি টাকা ঋণ রেখে বুবু পালায় গেছে। অথচ আল্লাহর কি খেলা দেখেন, এক একটা শয়তান, এই হারুনের মতো শয়তানগুলোকে আল্লাহ বাংলাদেশে আটকায় রাখছে যাতে এদের কাছ থেকে নিয়ে ওগুলো পূজানো যায়। চিন্তা করে দেখছেন এই খেলা কার? নমরুদ বলছে আল্লাহর গোলামেরা, মাসেদা ডাকতে বলে বাবা এরাম ঝাঁকি মারো কে, কি হয়েছে? কয় জানি না।
তাড়াতাড়ি ডাক্তার ডাক, বিভিন্ন কমিটি তৈরি করলো। MBBS, FCPS, হাতুড়ি থেকে শুরু করে যত প্রকার ডাক্তার আছে আসলো। মেডিসিন লেখে কাজ হয় না। তার কারণ হলো ওই ন্যাংরা মশার কাজ হলো যখন লোকজন বেশি দেখে কিছুটা থামে যায়, আবার যখন দেখে উল্টা পাল্টা শুরু, আবার কামড় শুরু হয়ে যায়। কামড় যখন শুরু হয়ে যায় আর দাঁড়ানোর ক্ষমতা আছে? খালি উল্টা পাল্টা শুরু করে। আল্লাহর বান্দারা একান্ত প্রাপঞ্জনে আমরা দেখেছি, যদি কোনো মানুষের উপরে জিন ভর করে, জিন যদি ভর করে তাহলে হুজুর কবিরাজ দেখলে স্তর হয়ে যায়, যায় না? মানে আপনি বাড়িতে রাখবেন যে পাগলামি করবে, ওই হুজুরের কাছে বা যারা ঝাড়ায় তাদের কাছে গেলে আস্তে স্তর হয়ে যায়। তো এই মশার কাজ হলো এইটা, যখন ওরা এক জায়গায় হয়ে যায়, বিভিন্ন টিম এক জায়গায় হয়ে গঠন করে, তখন মশা আস্তে করে রেস্ট নেয়। কি করে? আবার যখন উল্টা পাল্টা শুরু হয়ে যায়, আবার কামড়। এত মেডিসিন দেয় বিদেশি থেকে শুরু করে, বিদেশ থেকে শুরু করে যত প্রকার মেডিসিন আছে দেয়, কিন্তু কাজ হয় না। হঠাৎ করে তার পাশেই ছিল একজন দাসী, ভিড়ের ভিতরে তোড়জোড় করতেছে, তার এক হাত মাথায় লেগেছে। মাথায় যখন ধাক্কা লেগেছে, নমরুদ বলে এই হলো মেডিসিন। এই কি ধাক্কা লাগার পর বলে এর চাইতে বড় মেডিসিন নাই। ও যখনই ধাক্কা দিয়েছে মশা স্টপ হয়ে গেছে। দে ধাক্কা, ধাক্কা মারতে মারতে আল্লাহর বান্দারা এমন পর্যায়ে শুধু ধাক্কায় খায়, ধাক্কায় খায়। এ ধাক্কা আর কতদিন দেবে বলেন? শেষ পর্যায়ে সব ডাক্তার এক জায়গায় হলো, সব মেডিসিন যেখানে ফেল, জুতা লিস্ট সেই জায়গায় সরো। চিন্তা করো না, এই জুতা চলবে ততদিন, কামড় থামবে না যতদিন। হাত দিয়ে ধাক্কা মারতে মারতে শেষ পর্যায়ে চিন্তা করলো, জালিম যারা, তাদের নিকটতম মানুষগুলো তাদের হাত থেকে রেহাই পায় না। আল্লাহর গোলামেরা হঠাৎ করে একটা একান্ত বিরাপঞ্জনে আমার একজন চিন্তা করলো, এতদিন যে জ্বালাইছিস আজকে তার প্রতিশোধ নেব। পায়ে ছিল খড়ম জুতা। তার কারণ আমার ভাইয়েরা, আন্দোলন যে যাই করুক না কেন, 5 তারিখে হরিপুরের আপামর জনসাধারণ সবাই ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে নামছে। নামার পর চিন্তা করছে, আর যাই হোক আমি একটু ঝাল তুলে নি। আল্লাহর গোলামেরা এরপর জুতা দিয়ে যখন মারছে, বলছে এইটা হলো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, এইটা দে। জুতা মারা শুরু করে দিয়েছে। সর্বশেষ কাজ হয়ে গেছে। জালিমের বাচ্চা জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় করছে। আজও যারা যুগে যুগে জালিমের কাতারে নিজেদের নাম লিপিবদ্ধ করতেছে, বাংলাদেশেও হাজার হাজার যুবকেরা জুতা নিয়ে রেডি আছে। শুধু রেডি আসতে দেরি, নমরুদের চাইতে জোরে হবে জুতার বাড়ি।